ঝাল খেতে কম বেশি সবার রান্নাঘরেই মরিচের ব্যবহার হয়, কিন্তু মরিচের কোন অংশে থাকে সেই ঝালের তীব্রতা তা হয়তো বা অনেকেই জানেন না। গবেষণা বলছে মরিচের ঝালের আসল উৎস হলো ক্যাপাইসিন নামক এক ধরনের রাসায়নিক যৌগ। এই ক্যাপাইসিন মরিচের ভেতরে সমানভাবে থাকে না, বরং বিশেষ কিছু অংশেই বেশি থাকে। অনেকে মনে করেন মরিচের বীজে বেশি ঝাল থাকে, আসলে কিন্তু তেমনটা নয়। তাই চলুন জেনে নেই মরিচের কোন অংশে বেশি ঝাল থাকে। মরিচের ভেতরের বীজগুলো যে সাদা ঝিল্লির সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় প্লাসেন্টা। ঝালের আসল কেন্দ্র ঠিক এই অংশই। এখানে ক্যাপাইসিন সবচেয়ে বেশি ঘনত্বে মেলে। অনেকে মনে করেন মরিচের বীজ সবচেয়ে বেশি ঝাল, কিন্তু আসলে বীজের গায়ে প্লাসেন্টার ঝিল্লি লেগে থাকার কারণে সেখানে স্বাদে ঝাল অনুভব হয়, আর বীজে ক্যাপাইসিন থাকে কম। বাইরের সবুজ বা লাল অংশে ঝালের মাত্রা তুলনামূলক কম থাকে, তবে প্লাসেন্টা থেকে ক্যাপাইসিন ছড়িয়ে পড়ায় এই অংশও ঝাল লাগে। মরিচের ডাঁটায় ক্যাপাইসিন থাকে না, যার ফলে ওই অংশ কখনোই ঝাল হয় না। অতএব মরিচের ঝাল মূলত তৈরি হয় ভেতরের সাদা ঝিল্লি বা প্লাসেন্টা থেকে। বীজ ও বাইরের খোসায় ঝাল থাকলেও তা ঝিল্লির সংস্পর্শে আসার জন্য হয়। তাই মরিচের ঝাল কম খেতে চাইলে রান্নার আগে ভেতরের সাদা অংশ ফেলে দেওয়া সবচেয়ে ভালো উপায়। এছাড়া অল্প পরিমাণে মরিচ খেলে ঝাল লাগার সম্ভাবনাও কম থাকে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।